টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা ভারতে। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে এক ঝাঁক চমক। নানা প্রশ্ন ছিল টিম বাছাই নিয়ে, এক ঝাঁক চমক রয়েছে ভারতীয় দলে। বিস্তারিত জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে ভাইস ক্যাপ্টেন হিসাবে লড়াই ছিল দুজনের, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্থ। ওয়ানডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচেই ছিটকে গিয়েছিল হার্দিক পান্ডিয়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরমেন্স কোনোটাতেই ভরসা দিতে পারছেন না তিনি। বিশ্বকাপে অবশ্য তার ওপর ভরসা রাখা হলো। তার জায়গা নিয়ে সন্দেহ থাকলেও টিমে সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্বর দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে। দৌড়েছিলেন অনেকেই। 2022 সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার পর আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পান্থের। ভারতীয় বোর্ডের মতে প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পান্থ। তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসাবে রাখা হলো। জায়গা হলো না লোকেশ রাহুলের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে। সেই 15 জন প্লেয়ারের নাম ঘোষণা করা হলো: ক্যাপ্টেন রোহিত শর্মা, যশস্বী জাসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কিপার ঋষভ পান্থ বা তার পরবর্তীতে রয়েছে কিপার সঞ্জু স্যামসন, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। রিজার্ভে যে সব প্লেয়ারগুলি রয়েছে তাদের নাম হলো শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান। বন্ধুরা, ভারতীয় দলের টিম সিলেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেটিং নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।